আসসালামু আলাইকুম। আজ আমি আর রোজা তৈরি করব পিঠা। বাড়ি থেকে নারিকেল দেওয়ার পর থেকে ভাবছিলাম পিঠা তৈরি করি কিছু, কিন্তু সময় হয়ে ওঠে না। কারণ এই রোজায় এখনো ছোট, ও কোনো কাজই করতে দেয় না তেমন একটা। তো ও ঘুমোলে আমি নারিকেলগুলো কুড়িয়ে রাখি। তো আমি পিঠা তৈরির জন্য নিয়েছি 2 কাপ নারিকেল, 1 কাপ চিনি। আপনারা চাইলে চিনিটা স্বাদ মতো দিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। আমি একটা এলাচ এবং 2 টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি নারকেলের মধ্যে, এতে করে একটা ভালো ফ্লেভার আসে। আমি কিছু বাদাম দিয়ে নিয়েছি কুচিয়ে। যেহেতু রোজাও আমাদের সাথে একই খাবার খায়, তো ওর জন্য পুষ্টিকর খাবার দরকার। তো আমি কাঠবাদাম ও আখরোট দিয়েছি গ্রেটার দিয়ে কুচিয়ে, এবং আমি ফ্রিজে বাদাম বেটে রাখা ছিল তাও দিয়ে নিয়েছি পরে। তো মনে হলো যে নারিকেল একটু কম হয়ে গেছে, যেহেতু নারকেলটা জাল করা হয়েছে, তো আমি এর জন্য আরও 1 কাপ নারকেল দিয়ে নিচ্ছি, কারণ আমি কিছুটা পিঠা ফ্রিজে সংরক্ষণ করব। কাঁচা অবস্থা পিঠা বানিয়েই ফ্রিজে সংরক্ষণ করে থাকি। তো আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে জাল দিয়ে নিয়েছি। আমি পানিতে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। পানিটা ফুটে উঠলে আমি 2 কাপ আটা দিয়ে নিব। আটাটা ভালোভাবে সিদ্ধ করতে হবে, যাতে আটার মধ্যে কোনো সাদা গুঁড়া থেকে না যায়, আটার কাঁচা গুঁড়া। আটাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি গরম গরম থাকা অবস্থায় আটাটা নামিয়ে নেব পাতিল থেকে। আটাটা গরম গরম থাকাকালীন আমি এটিকে ভালোভাবে মেখে নেব। আমি সফট করে মেখে নেব আটাটা। আর যদি আটাটা আমি রেখে দিই, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে মাখতে যাই, তাহলে এটা মাখা কঠিন হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে, কারণ তখন আটাটা শুষ্ক হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। রোজা আমার পাশে বসে আছে, সে দেখছে মা কীভাবে পিঠা বানায়, তো ও এগুলো করে। ওকে একটু আটা দিয়েছিলাম, ও সেটা দিয়ে কাঁটা চামচ দিয়ে আটাটা পিঠা মতো কেটে নিচ্ছে। আসলে মেয়েরা একটু মায়েদের কাজের প্রতি তাদের আকর্ষণটা একটু বেশিই থাকে। তো শুধু রোজা না, আর রোজার সাথে রোজার একটা ফ্রেন্ড আছে। তো হাফসা থাকলে ওর আর কিছু লাগে না, ও আমাকে ডিস্টার্বও করে না তেমন একটা। ঠান্ডাই আছে, মানে আমাকে জ্বালাচ্ছিল না। হাফসা থাকলে রোজাকে আমার খাওয়াতেও কষ্ট হয় না, হাফসার হাতেও সে খায়। কখনো কখনো তো আমার হাতে খায় না, হাফসার হাতেই খায়। আর হাফসাও রোজাকে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, আমি পিঠাগুলো একে একে বানিয়ে নিচ্ছি। যেহেতু আমি আগে কখনো এভাবে একা একা পুলি পিঠা বানাইনি, তো একটু ভয়ই লাগছিল ভেঙে যায় কিনা, কোথাও একটু আলগা থাকে কিনা, ফাঁকা থাকে কিনা, যা দিয়ে তেল ঢুকতে পারে, তাহলে পিঠাগুলো ফুটে উঠবে, ভেঙে যাবে, তেলটা নষ্ট হবে, পিঠাও নষ্ট হবে, আমার পরিশ্রম ব্যর্থ হবে। তো আমি কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছিলাম। রোজার হাতে বসে আছে, কখন তারা খাবে। চামচের গুঁড়ো দিয়ে আমি আবার একটু ভালোভাবে ডিজাইন করে নিয়েছি, যাতে মনে হয় যে ফুলের মতো। আসলে বাজারে পুলি পিঠার সাজও কিনতে পাওয়া যায়, কিন্তু আমার হচ্ছে আমি কোনো পিঠার সাজ রাখি না, আমি হাত দিয়ে যেভাবে হয় ওভাবে ডিজাইনটা করতে আমার বেটার লাগে। তো এই পিঠাগুলো যেভাবে বানাচ্ছি, এভাবে আমি একটা একটা করে ফ্রিজে কোনো একটা কিছু দিয়ে তার উপরে একটা একটা করে আলাদা আলাদা করে মেলে রাখি। আলাদা আলাদা মেলে রাখলে হয় কি, এটা যখন ডিপ হয় তখন একটার গায়ে একটা লেগে যায় না। পরে আমি হচ্ছে ওগুলো যখন শক্ত হয়ে যায়, ডিপ হয়ে যায় মূলত, তখন আমি ওগুলোকে একটা প্যাকেট কিংবা একটা জারে, বা আমার বাড়িতে, আমার বাসায় ওয়ান টাইম বাটাগুলো আছে, বাটিগুলো, তো আমি ওগুলোতে করে এগুলো সংরক্ষণ করি ডিপেই। তো যখন আমি এগুলো বের করি ফ্রিজ থেকে, তখন হচ্ছে এগুলো উপরে হয়তো বা কখনো কখনো একটু দানা দানা বরফ বোঝা যায়, সামান্য তুষারের মতো। তো তখন আমি একটা শুকনো পরিষ্কার কাপড় নিয়ে পিঠাগুলো ভালোভাবে মুছে নিই। তবে একটা কথা হচ্ছে, পিঠাগুলো বের করার আগে চুলায় অবশ্যই তেলটা গরম হতে হবে, পিঠাগুলো বের করে রাখা যাবে না। সাথে সাথে তেল একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে তেলের ভিতর দিয়ে দিলে আরও এগুলো তুষারের মতো যে বরফের এগুলো, ওগুলো ফুটবে না।
তো আমি এখন কিছু পিঠা ভেজে রোজা এবং হাফসাকে দিচ্ছি আর বাবার জন্য রাখছি। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।